আমার মুসলমান বাবাজিরা, নবীজির উপরে যখন এই কোরআনুল কারীম নাযিল হতো তখন মক্কার কাফের এবং মুশরিকেরা নবীজির এই কোরআন শোনার জন্য তাদেরকে, মুসলমানদেরকে বাধা দিত। তারা তাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন, জুলুম, স্টিম রোলার চালাতো। আমার মুসলমান বাবাজিরা, মক্কার ভিতরে আবু জেহেলের লোক নবীজির মক্কার ভিতরে আইন পাশ করলো, আজকে থেকে কেউ উচ্চ স্বরে, কেউ প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না। যখন এই ঘোষণা আবু জেহেলের সরকার যখন দিল, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানের আগে সাহাবীদেরকে নিয়ে একদিন বৈঠক করলেন, পরামর্শ করতেছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আবু জেহেল ঘোষণা করেছে আজকের দিন থেকে মক্কার ভিতরে কেউ উচ্চ স্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না। কিন্তু আমি একটু দেখতে চাই এই কোরআনের পাওয়ার বেশি, কোরআনের ক্ষমতা বেশি নাকি আবু জেহেলের ক্ষমতা বেশি? শুভ্র উপস্থিতি, আমরা এমন একটি সময় পার করতেছি যে সময়ের ব্যাপারে আজ থেকে আমার বয়স তো কম, মাত্র 27 বছর। আমার থেকে অনেক জ্ঞানী গুণী এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা এখানে আপনারা আছেন। আজ থেকে 40 বছর আগের দিকে একটু ফিরিয়ে যান। আজ থেকে 40 বছর কিংবা 50 বছর আগের দিকে যদি আপনারা একটু স্মরণ করেন, দেখবেন আমাদের মা বোনেরা, তাদের সকালটা শুরু হতো ফজরের নামাজের মাধ্যমে। বলেন ঠিক কিনা? তাদের সকালটা শুরু হতো ফজরের 2 রাকাত ফরজ নামাজের আদায় করার মাধ্যমে। এরপরে তারা কোরআনুল কারীমটা নিয়ে বসার পরে অধিকাংশ মা বোনদের কিন্তু কিরাতগুলো শুদ্ধ ছিল না। তারা তাদের ভঙ্গিমাতে গীতের মতো করে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। বলেন ঠিক কিনা? তারা তাদের ভঙ্গিমায় কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো করত। শুরুটা তাদের সকালবেলাটা শুরু হতো আল্লাহর কদমে সেজদা দেওয়ার পরে। এই রবের কালাম তারা তেলাওয়াত করত। তেলাওয়াত করার পরে তারা পরিবারের, সংসারের সমস্ত কাজগুলো তারা শুরু করত কিনা? আর আজ থেকে 40 বছর পরে সময়ও ঠিক আছে, যুগও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের সময় পরিবর্তন হওয়ার কারণে মানুষ বলে যুগ পাল্টে গেছে। না, যুগ তো আগের যুগেই আছে, যুগ কিন্তু পাল্টায় নাই। আমাদের সময়ের, আমাদের অবস্থার পরিবর্তন হওয়ার কারণে এত ফিতনা ফাসাদের যুগে আমরা পড়ে গেছি। এই ফিতনা আমাদেরকে এমন পরিমাণে আমাদেরকে আকৃষ্ট করেছে যে আজকে 40 বছর পরে যে মায়েরা আগে তারা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে দিনটা শুরু করত, সেই মায়েদের এখন সকালটা শুরু হয় 9টা, 10টা, কারো আবার 11টা, কারো আবার 12টা। যখন ঘুম থেকে ওঠার পর তারা মোনাজাত শুরু করে দেয়। কিসে মোনাজাত শুরু করে? মোবাইলটা নিয়ে মোবাইলে মোনাজাত শুরু করে দেয়। আবার কেউ টেলিভিশনটা ছেড়ে জি বাংলা, স্টার জলসা নামক এই সমস্ত বেহাপনা দিয়ে তাদের দিনটা শুরু করে দেয় কিনা ভাইজান? বিভিন্ন রকম ভাবে ফিতনা ফাসাদ দিয়ে স্টার জলসা জি বাংলা দিয়ে তার ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে তাদের আর দিনটা শুরু করে দেয়। আর এই কারণে আমাদের বাংলাদেশে বর্তমান মা বোনদের এই অধপতনের কারণ হলো তারা কোরআন থেকে দূরে থাকার কারণে। আজকে মা বোন সহকারে শুরু করে তাদের গর্ভে যে সন্তানগুলো জন্মগ্রহণ করতেছে, তারা এই কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে তারা বিভিন্ন ফাসাদের মধ্যে, ফিতনার ভিতরে তারা নিবিবদ্ধ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনুল কারীমের গুরুত্ব এবং এর বারাকা কি, এটি পড়লে কি সওয়াব, এটি যদি আমরা না শিক্ষা করি তাহলে আমাদের কি ক্ষতি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে একেবারে তত্ত্ববহুল কিছু আলোচনা করে বিদায় নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। শুভ্র উপস্থিতি, সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি এবং আমি এর রক্ষণাবেক্ষণের, সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাবা বলেন তো এই কিতাবটা কার? কোনো সন্দেহ নাকি এটা শুধুমাত্র মুসলিমদের কিতাব?
এটা কি হিন্দুর কিতাব না? এটা কি বৌদ্ধর কিতাব না? এটা কি ইহুদির কিতাব না? এটা সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য, তিবিয়ানি লিকুল্লি শাই, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে হেদায়েত হিসেবে আমাদের উপরে, বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নয়, এই গ্রন্থ নাজিল করেছেন কে? আল্লাহ। এবং এর সংরক্ষণের দায়িত্ব কি নিয়েছেন? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন, নাজিল করার পর এই কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা, এই কোরআনুল কারীমের আমানতের দায়িত্ব, একে রক্ষা করার যে আমানতের একটা আমানত আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, নাজিল করার পরে এটাকে আমানতের আমানত হিসেবে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানকে বললেন, আসমান রে, আমি তো এই কোরআনুল কারীম নাজিল করলাম, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার উপর আমি বর্তন করতে চাচ্ছি, তুমি কি বলো? আসমান বলে, আল্লাহ আমি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবো না। এবার আল্লাহ তাআলা বলেন, জমিন রে, আমি চাচ্ছিলাম তুমি এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাও, এর আমানত তুমি গ্রহণ করো। তখন জমিন বলে, আল্লাহ আমি পারবো না। এরপর আল্লাহ তাআলা বললেন পর্বতগুলোকে, তাম পৃথিবীর সমস্ত পর্বতগুলোকে বললেন, ও পর্বত ও পাহাড়রা, তোমরা এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাও। সেই দিন আসমান, জমিন এবং পাহাড় পর্বত সবাই বলেছিল, আল্লাহ আমরা তোমার এই কোরআনের ভার বহন করতে পারবো না। বলেন মারহাবা। এই কোরআনের ভার আছে কিনা? এর ওজন আছে কিনা বলেন তো? এর কি পরিমাণ ওজন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তিনি বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহালক্ষ সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন নবীজি বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো আমার কোরআন, দুই নম্বর হলো আমি নবীজির সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা আজীবন, সারা জীবন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। বিশ্বনবী কি বললেন? যে কোরআন এবং আমার সুন্নাত, এই দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুটো যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে তোমরা জীবনে কোনোদিন কি পথভ্রষ্ট হবে না। আজকে আমরা মুসলমান এই কোরআন সুন্নাত থেকে বিরত থাকার কারণে আমরা পদদলিত হচ্ছি। আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে মায়ের খাচ্ছি কিনা বলেন তো? আজকে মুসলমানরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। সুদানে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতনের একমাত্র কারণ মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআনকে আজকে দূরে সরার কারণে মুসলমানরা আজকে পদদলিত হচ্ছে। বলেন ঠিক কিনা? এজন্য আমি আজকে মাহফিল থেকে বলতে চাই, মুসলমান যদি তার এই হারানো ঐতিহ্যকে, সম্মানকে আবার ফিরে পেতে চায়, তাহলে মুসলমানদেরকে আবার এই কোরআনের পদতলে, আবার এই কোরআনের ছায়াতলে তাদেরকে শামিল হতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি যখন এই বক্তব্য দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতটি নাযিল হয়ে গেল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ব নবীর উপরে যখন এই আয়াত নাযিল হলো, এই আয়াত নাযিলের মাধ্যমে নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবী, আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম। এর আগে কিন্তু ইসলাম মনোনীত ধর্ম আমাদের জন্য ছিল না। এই হজের আরাফার দিনে, বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবী, আজকে থেকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা অবতারিত করলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে যখন আয়াত নাযিল হয়ে গেল,
সাহাবায়ে কেরাম নজর করে দেখেন বিশ্ব নবীর শরীর থেকে ঘাম ঝরতেছে, বিশ্ব নবীর চোখগুলো লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, জীবদ্দশায় তো কোনোদিন আপনার এই অবস্থা দেখিনি। বুঝলাম আপনার উপর ওহী নাজিল হয়েছে, তবে আপনার শরীর ঘামতেছে, আপনার চোখগুলো লাল হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম আপনার উপর ওহী নাজিল হয়েছে। ওহীর একটা ভার আছে কিনা বলেন তো? ওহীর একটা ওজন আছে কিনা? এই কোরআনের একটা ওজন আছে কিনা? বুঝলাম আপনার উপর ওহী নাজিল হওয়ার কারণে আপনার চোখের লাল হয়ে গেছে, আপনার শরীর থেকে ঘাম মোবারক ঝরছে। কিন্তু নবী গো, আমরা নজর করে দেখতেছি আপনি যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছেন, ঘোড়ার উপর আরোহণ করে আছেন, যে উটের উপর আরোহণ করে আছেন, সেই উটের পা গুলো মাটির নিচে দেবে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যে ঘোড়ার উপরে আরোহণ করে বক্তব্য দিচ্ছেন, তা নবীজির ওই ঘোড়ার পা গুলো জমিনে কি দাবিয়ে যাচ্ছে। সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, বুঝতে পারলাম আপনার উপরে ওহী নাজিল হয়েছে, ওহীর একটা ভারতের কারণে আপনার শরীরে ঘাম মোবারক ঝরতেছে, চোখ আপনার লাল হয়ে গেছে, কিন্তু ঘোড়ার পা বা উটের পা কেন জমিনের ভিতরে দাবতেছে আমি তো বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে এই প্রশ্ন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা মনে হয় জানো না, এখন আমার উপরে সূরা আল মাইদার 3 নম্বর আয়াত যে নাজিল হয়েছে, এই ওহীর ভারের কারণে, কোরআনুল কারীমের এই ভারের কারণে, ওজনের কারণে আমার ওয়েট এত পরিমাণে বেড়ে গেছে যে আমার ভার এই ঘোড়ার সহ্য করতে পারতেছে না, এই কারণে ঘোড়ার পা গুলো জমিনের মধ্যে দাবিয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা ওজন আছে কিনা? কোন কথা থেকে আসলাম? ওই যে আল্লাহ পাহাড়কে বললেন কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব না, জমিনকে বললেন, পর্বতকে বললেন, আসমানকে বললেন, কেউ যখন নিল না, কারণ কি না নেওয়ার কারণ হলো এই কোরআনের একটা ওজন আছে কিনা? অবশ্যই আছে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা পাহাড় যখন দায়িত্ব নিল না, তখন এই দায়িত্ব রব্বুল আলামিন মানুষদের উপরে দিয়েছেন। কাদের উপরে দিয়েছেন? মানুষদের উপরে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, মানুষ কি পাহাড়ের থেকে শক্তিশালী? মানুষ কি জমিনের থেকে শক্তিশালী? মানুষ কি পর্বত থেকে শক্তিশালী কিনা? অবশ্যই মানুষ পাহাড়, পর্বত, জমিন, আসমান সমস্ত মাখলুকের থেকে শক্তিশালী। মানুষের ঈমান, ঈমানদার মানুষের দাম পাহাড়, পর্বত, আসমান, জমিন সব কিছুর থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো হলো সবচেয়ে দুর্বল। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো এই মানুষ। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর, পাহাড়, আসমান, জমিন এদের চেয়ে মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, কিন্তু ঈমানের দাম এদের থেকেও কি বেশি? কথা বুঝেন কিন্তু আমার, পাহাড়, পর্বত, আসমান, জমিনের থেকে গঠনগত দিক থেকে মানুষের থেকে এদের মর্যাদা কি বেশি, এদের শক্তি বেশি। কিন্তু মুসলমানের ঈমানের পর আসমান, জমিন, পাহাড়, পর্বতের থেকে কি বেশি। কিন্তু মানুষের সৃষ্টিগত দিক থেকে, গাঠনিকগত দিক থেকে মানুষ কি অত্যন্ত একটা দুর্বল প্রাণী। কিরকম দুর্বল? দেখবেন বাজার দুনিয়াতে যখন একটা মুরগি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার খেতে পারে কিনা? একটা বাছুর গরু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ছুটাছুটি করে। কিন্তু মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু দৃষ্টি লক্ষ্য করে দেখুন তো, একজন মানুষ যখন, একজন মহিলা, একজন মা যখন বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা কি আমাদের মানুষ কি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কি খাবার খেতে পারে নাকি? একটা মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে শক্ত খাবার খেতে পারে, কিন্তু একটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শক্ত খাবার খেতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, লাফালাফি করতে পারে না। তাহলে সৃষ্টিগত দিক থেকে একটা মুরগির বাচ্চার থেকে মানুষ কিন্তু দুর্বল, একটা ছাগলের বাচ্চা থেকে দুর্বল, একটা গরুর বাচ্চার থেকে দুর্বল, একটা ঘোড়ার বাচ্চার থেকে দুর্বল। বুঝা যাচ্ছে? এই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা কেন দিলেন কোরআনের দায়িত্ব, আমানতের দায়িত্ব? জানার দরকার আছে না নাই? শুনতে মন চায়। এর কারণ হলো
আমি তাফসীরের ভিতরে ঘেটে ঘেটে দেখেছি, গবেষণা চালিয়ে দেখেছি, এর কারণ হলো মানুষের আকল নামে একটা বস্তু রয়েছে, আকল নামে একটা বিষয় রয়েছে, বিবেক রয়েছে, জ্ঞান রয়েছে, যেটা অন্য কোনো মাখলুকের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। এই বুদ্ধি থাকার কারণে, এই আকল থাকার কারণে রব্বুল আলামিন দুর্বল প্রাণী হওয়ার পরে মানুষের উপরে আল্লাহ কোরআনের আমানত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিলে চমৎকার ভাবে বুঝতে পারবেন। বাবা বাজার করে নিয়ে এসেছে, বাজারের ব্যাগ এত মোটা, এত ভারী, মিনিমাম ওজন হবে 15 থেকে 20 কেজি। বাড়ির দিকে যখন রওনা করেছে, বাড়ির দরজার মধ্যে যখন কলিং বেল চাপ মেরেছে, বাবা আলোচনা কি বোঝা যাচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, বাবা বাজার করে নিয়ে এসেছে, ব্যাগের ওজন বাজার করতে করতে ব্যাগের ওজন হয়েছে 15 থেকে 20 কেজি। বাসার গেটে যখন আসলো, আসার পরে যখন কলিং বেলটা চাপ দিল, বাজার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে তার একটা ছেলে। ছেলেটার বয়স হলো 3 বছর। কয় বছর? ছেলেটার বয়স হলো 3 বছর। বলছে, বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বলে কিনা, আমার বাচ্চাটার বয়স 3 বছর। আমি যখন অফিস থেকে যাই বাসায়, যখনই যাই না কেন, গেট খোলার সঙ্গে সঙ্গে প্রথম কথা হলো, বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বলে কিনা, ছোট্ট বাচ্চারা চকলেট পাইলে, মজা পাইলেই খুশি। তাদের ধারণায়, তাদের চিন্তা ভাবনায় থাকে বাবা বাহিরে গেছে, আসলে আমার জন্য কি আনবে? মজা আনবে। আমি তখন মজা করে বলি, বাবা তুমি তো আজকে আমাকে কিছুই আনতে বলো নাই। তখন আমার ছেলেটা কান্নাকাটি করে। বাসার পাশেই দোকান, যতক্ষণ পর্যন্ত নাস্তা নামিয়ে দেই অতক্ষণ সে শান্ত হয় না, কান্নাকাটি করে। আপনাদের বাচ্চারা এরকম করে কিনা? তো এই ছোট্ট বাচ্চাটা যখন দরজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলল, বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বলে, বাবা চিন্তা করো না, তোমার জন্য আজকে মজার মজার খাবার নিয়ে এসেছি, ব্যাগের ভিতরে আছে। যেই বলছে ব্যাগের ভিতরে, তখন ওই ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা দাও, তুমি তো অনেক কষ্ট করে ব্যাগটা বাজার থেকে এই পর্যন্ত নিয়ে এসেছো। ও বাবা, আর তোমাকে ব্যাগ বহন করতে হবে না, যেহেতু মজা আমার এই ব্যাগের ভিতরে আছে, আর দেরি করা যাবে না, তুমি ব্যাগটা আমার হাতে দাও, আমি এই ব্যাগটা বাড়ির ভিতরে নিয়ে যাব। বলে কিনা? মাঝে মাঝে বাচ্চারা এরকম আবদার করে না? বাবা বলে, বাবা এই ব্যাগের ওজন হলো বাচ্চার থেকেও বেশি। বেশি না? 3 বছরের বাচ্চার বয়স কত, ওজন কতটুকু হবে? 10-12 কেজি, সর্বোচ্চ 15 কেজি। একে এই ব্যাগ বহন করতে পারবে? তারপরে বাবার কাছে বারবার আবদার, ও বাবা তুমি তোমার এই ব্যাগ আমার কাঁধে দাও, আর তোমাকে বহন করতে হবে না, আমি এবার এই ব্যাগ বাজারের ব্যাগ বাসা পর্যন্ত, ঘর পর্যন্ত আমি নিয়ে যাব। এবার বাবা যখন বলে, বাবা না, তুমি এর ভার বহন করতে পারবে, এর ওজন তুমি সহ্য করতে পারবে না, তখন ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে। বাধ্য হয়ে আমরা তখন ওই ব্যাগ বাচ্চার কাঁধে দেই, কিন্তু বাচ্চার কাঁধে শুধু আমরা ছেড়ে দেই না, ওই বাচ্চার ব্যাগটা শুধুমাত্র নামে মাত্র তার কাঁধের উপরে দেই, কিন্তু ওই ব্যাগের ডেরা, ব্যাগের কিন্তু যে আংটি দুটো, ব্যাগের যে হাতল দুটো, ওইটা কিন্তু বাবার হাতেই থাকে। বলেন ঠিক কিনা? থাকে কিনা? বাবা কি এই ব্যাগ কি বাচ্চার কাঁধের উপরে দিতে পারে? কোনোভাবেই তো দেবে না। যেহেতু সন্তান আবদার করেছে, এই জন্য ছেলেকে খুশি করার জন্য নামে মাত্র ব্যাগটা তার কাঁধে দেয়, আর ব্যাগের ডান্টি, ব্যাগের হাতল কিন্তু বাবার হাতেই থাকে। অনুরূপভাবে মুসলমান, এই উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই এত বড় ওজনওয়ালা কোরআন কিন্তু আল্লাহ আমাদের হাতেই ছেড়ে দেন নাই। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আমাদের উপরে নামে মাত্র দিয়েছেন, এর মূল চাবি কাঠি হলো আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। অনেকে এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় কিনা? বলে কোরআনকে সংসদে যাইতে দেয় না। কোরআন সংসদে যাক, আলেম ওলামা সংসদের এমপি হবে, মন্ত্রী হবে, অনেক মানুষ কিন্তু চায় না। বলে কওমি মাদ্রাসার হুজুর আমাদের টাকায় চলে, এরা আবার ইলেকশন করতে চায়, এরা আবার মন্ত্রী হতে চায়, এরা আবার এমপি হতে চায়। হুজুরের এত ক্ষমতার লোভ, কথা কয় না, কথা কয় না, বলে কিনা? এমন অনেক লোক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ কাজা নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে, ওগো নবীজি আপনি তো বলেছেন আপনার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ।
ওগো নবী, আমি এখন যদি একটু দূরে বসি বা একটু ডানে যদি বসি, একটু বামে যদি বসি আপনার থেকে, হয়তোবা আপনি যখন নামাজের সালাম ফিরাবেন, যখন খুতবা দিবেন, আপনার চেহারাটা আমার সামনে নাও আসতে পারে, পুরোপুরি আপনার চেহারা আমি নাও দেখতে পারি। এই কারণে আপনার চেহারা আমি পুরোপুরি দেখতে চাই, আর আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করতে চাই। এই কারণে আমি বরাবর আপনার দাঁড়িয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির পিছনে 8 থেকে 10 বছর এইভাবে নামাজ আদায় করেছেন, সব আমল ঠিকভাবে করেছেন, কিন্তু তলে তলে বাবাজি সিল মারার সময় আবু জেহেলের দলে সিল মেরেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেদিন মারা গেছেন, বিশ্বনবী বহুত লম্বা কাহিনী, এটা আমার আলোচনার সাবজেক্ট না, কোথায় কোথায় আসলো দেখে আমি সংক্ষেপে ঘটনাটা বললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেলেন, নবীজির সামনে তার ছেলে আব্দুল্লাহ আসলো। আসার পরে বলে, ওগো নবীজি, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছে, 2টা ওসিয়ত আপনার কাছে করে গেছে। কয়টা ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত নবী গো, 1 নম্বর ওসিয়ত হলো, আমার বাবা ইন্তেকালের আগে বলে গেছে, আমার বাবা যদি ইন্তেকাল করে, আপনি আমার বাবার কাফনের কাফনটা আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে দিতে চাইছেন। আমার বাবা আশা করেছেন, আপনার কাছে একটা আবদার করেছেন, সেটা হলো আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে আপনি আমার বাবার কাফনের কফিনটা দিবেন। আর 2 নম্বর আমার বাবার আশা হলো আপনি স্বয়ং রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি এবার যখন এই কথা আব্দুল্লাহর মুখে শুনলেন, সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, নবীজি জামা খুলবেন এমন ভাব, নবীজির সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাকে টেনে ধরেছেন। নবীজির জামা যখন টেনে ধরলেন, নবীজি বললেন, ওমর রে, কেন তুমি আমার জামা টেনে ধরো, কারণটা কি? ওমর বলে, নবী গো, আপনি কি জানেন না, এই উবাই ইবনে সালুল অনেকবার যুদ্ধের ময়দান থেকে মুসলমানদেরকে সে ভাগায় নিয়ে গেছে। সে তলে তলে আপনার ইবাদত করে, কিন্তু তলে তলে সে আবু জেহেলের কাছে গিয়ে আমাদের সব খবরগুলো পৌঁছায় দেয়। নাউযুবিল্লাহ। সে তলে তলে আবু জেহেলের সাথে আতাত করেছে, অনেক যুদ্ধের ময়দানে সে সাহাবীদেরকে ভাগায়া নিয়ে গেছে। এই কারণে অনেক যুদ্ধের ময়দানে আমরা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের কারণে পরাজয় বরণ করেছি। ওগো নবীজি, খবরদার খবরদার, আপনার জামা মোবারক আপনি দিবেন না। নবীজি ওমরের কথা শুনলেন না, জামা খুলে দিলেন। এই ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা ওমরের কথার উপরে ভিত্তি করে ওমরের কথার মর্যাদাকে রাখতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উপরে, কোরআনুল কারীমে 5 জায়গায় আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, বড় বড়। বিশ্বনবী জামা মোবারক দিয়ে দিলেন, গোসল করাইলেন। করার পরে যখন জানাজার নামাজের জন্য নবীজি যখন যাবেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার জামা টেনে ধরলেন। ওগো নবীজি, খবরদার খবরদার, আপনি জানাজার নামাজ পড়াবেন না। নবীজি বললেন, ওমর রে, আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেনি, তুমি যে বারবার বলতেছ আপনি উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়াবেন না। ওগো নবীজি, আপনি পড়াবেন না, কিন্তু ওমর রে, আমি কি তোমার কথায় তার জানাজার নামাজ পড়াবো না নাকি? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করেন নাই, তাহলে তো আমি তোমার উপরে ডিপেন্ড করে, আমি আমার এই সাহাবীর তো জানাজার নামাজ পড়া তোমার কথার উপর ডিপেন্ড করে, তো আমি তার জানাজার নামাজ থেকে আমি মাহরুম হতে পারি না। এ মুসলমান বাবাজিরা, এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়ার জন্য যখন নবীজি চলে গেলেন, বারবার ওমর যখন নবীজিকে নিষেধ করলেন, নবীজি যখন তার নিষেধ শুনলেন না, এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 80 নম্বর আয়াতটা নাযিল করে জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্না লাহুম ذلك بأنك
কাফারু বিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ওগো নবী আপনি খবরদার খবরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা নামাজ পড়াইতে পারবেন না। আপনি যদি তার জন্য ৭০ বার দোয়া করেন, আপনি যদি তার জন্য ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আপনি কখনোই তাকে আমি মাফ করব না। আপনি যদি ৭০ বার তার জন্য মাগফিরাতের দোয়া করেন। মাহফিলের সভাপতি সাহেব এসেছেন এখন কি? আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। আমরা একটা আলোচনা চাচ্ছি, ইনশাআল্লাহ আপনি থাকেন। মুসলমান বাবাজিরা ৭০ বার নবীজিকে বললেন, আল্লাহ গো নবী ইস্তাগফির লাহুম। আপনি যদি নবীজি উবাই ইবনে সালুলের ব্যাপারে ৭০ বার দোয়া করেন, আপনার দোয়া কিন্তু কবুল করা হবে না। আল্লাহর নবী বললেন, যেহেতু আল্লাহ পাক ৭০ বারের কথা বলেছেন, আমি ৭২ বার দোয়া করব, তাও যদি কবুল হয়। কি করেন? আল্লাহ নিষেধ করেছেন ৭০ বার করলে কবুল হবে না। আমি যদি ৭২ বার করি অসুবিধা কি? নবীজি তার জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, ওগো নবী ৮৪ নম্বর আয়াতটা আবার আল্লাহ তাআলা নাজিল করে নবীজিকে জানা দিলেন, ওগো নবী আপনি তার কবরে মাটিও দিতে পারবেন না, তো অত দূরের কথা আপনি আজ থেকে কোনো মুনাফিকের কবরে মাটিও দিতে পারবেন না। তাহলে আমি এই ঘটনার দ্বারাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যারা নামাজ কালাম করে, রোজা রাখে, ইসলামের বিধিবিধান মানে, মানার পরে তলে তলে যারা কোরআনের বিপক্ষে নেতাদের সমর্থন করে, তাদের অবস্থান ওই মুনাফিকের মতো হবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিল, তার অবস্থান হলো জাহান্নামে। যারা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে মনে মনে ভাবতেছেন আমি মনে হয় জান্নাতে মনে হয় গিয়ে চলে গেছি, আমার মনে হয় জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, আমি মনে হয় মরার সঙ্গে সঙ্গে জান্নাত যাব। বাবা আপনি ভুলের মধ্যে আছেন। নেতা যদি নির্বাচন আপনার ঠিক না হয়, আপনি সারা জীবনে ইবাদত করলেন, কিন্তু ভোটের বেলায় এসে কোরআনের বিপক্ষে আপনি ভোট দিলেন, আর আপনার একটা ভোটের কারণে কোনো কোরআনের বিরোধী লোক যদি ক্ষমতায় চলে যায়, যতগুলো কোরআনের বিপক্ষে আইন পাশ করবে, আচ্ছা বলুন তো দেখি এই কোরআনের বিপক্ষের লোকেরা ক্ষমতায় গিয়ে কি কোরআনের আইন পাশ করবে নাকি? কোরআনের বিপক্ষের লোকেরা কখনোই কোরআনের আইন পাশ করবে না। কোরআনের পক্ষের আইন তারাই পাশ করবে যারা এই কোরআন নিয়ে চলে, জীবনযাপন করে, কোরআনের পক্ষের লোক, আলেম ওলামা। এই জন্য আগামীর বাংলাদেশ হলো কোরআনওয়ালাদের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? এই জন্য যারা কারা কারা কোরআনের পক্ষে থাকার জন্য প্রস্তুত আছেন সবাই তাকবীর দেব, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, যৌতুক আছে যেখানে, অন্যায় বিচার যেখানে, মামলা হামলা যেখানে, থাকবো নাকি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কোরআনের বিপক্ষে আমাদের কখনোই যাওয়া যাবে না। কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমি আপনাদের অন্যদিকে চলে গিয়েছিলাম। মুসলমান বাবাজি, জানি না আর কতটুকু সময় পাবো, তবে কমিটির কাছে অনুরোধ করবো, বাবাজি হঠাৎ করে বক্তা আনবেন না, মিনিমাম আমাকে একটা সময় পর্যন্ত দিবেন। আমি কিন্তু এখন আলোচনার গভীরে ঢুকতেই পারি নাই, ভূমিকার ভিতরে আছি। হঠাৎ করে স্লিপ দিলে কিন্তু আমার আলোচনা, বাবা আমি যা বলতে চাই একটাও কিন্তু বলতে পারবো না। মিনিমাম একটা সময় দিবেন অনুরোধ। আপনি ভালো লাগতেছে তো আলোচনা? মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। আল্লাহ তাআলা এই দুর্বল মানুষদের উপরে কেন কোরআনুল কারীমের গুরুত্ব, কোরআনুল কারীমের আমানতের দায়িত্ব দিলেন, বুঝাইতে গিয়ে আমি অনেক উদাহরণ আপনাদের সম্মুখে দিয়েছি। আমার মুসলমান বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আমার মুসলমান বাবাজিরা, নবীজির উপরে যখন এই কোরআনুল কারীম নাজিল হতো, তখন মক্কার কাফের এবং মুশরিকেরা নবীজির এই কোরআন শোনার জন্য তাদেরকে, মুসলমানদেরকে বাধা দিত। তারা তাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন, জুলুম, স্টিম রোলার চালাত। আমার মুসলমান বাবাজিরা, মক্কার ভিতরে আবু জেহেলের লোক নবীজির
মক্কার ভিতরে আইন পাশ করলো, আজকে থেকে কেউ উচ্চ স্বরে কেউ প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না। যখন এই ঘোষণা আবু জেহেলের সরকার যখন দিল, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানের আগে সাহাবীদেরকে নিয়ে একদিন বৈঠক করলেন, পরামর্শ করতেছেন। নবীজি বললেন, সাহাবীরা, আবু জেহেল ঘোষণা করেছে আজকের দিন থেকে মক্কার ভিতরে কেউ উচ্চ স্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না, কিন্তু আমি একটু দেখতে চাই এই কোরআনের পাওয়ার বেশি, কোরআনের ক্ষমতা বেশি নাকি আবু জেহেলের ক্ষমতা বেশি? আচ্ছা আপনারা বলেন, কোরআনের ক্ষমতা বেশি না আবু জেহেলের ক্ষমতা বেশি? আজকে অনেকে আমাদের কাছে নাক চিটকানি দেয়, পাওয়ার দেখায়, অথচ এই কোরআনের আলো কেউ নিভাইতে পারবে। এখন যদি বলে ইলেকট্রিক বাল্ব আমি কি চাইলেই বন্ধ করতে পারবো নাকি? মুখের ফুৎকার দিয়ে ইলেকট্রিক বাল্ব কিন্তু বন্ধ করতে পারবেন না। এই ইলেকট্রিক বাল্বের একটা সুইচ আছে কিনা, এই সুইচ যখন আপনি চালু করবেন তখন এটা জ্বলবে, যখন বন্ধ করবেন তখনই তো বন্ধ হবে। তার আগে আপনি কিয়ামত ঘটলে কিন্তু মুখের ফু দিয়ে এটা বন্ধ করতে পারবেন না। এ মুসলমান বাবাজিরা আমার, কাফের মুশরিকরা চাইতো কোরআনের আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে বন্ধ করতে। তারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাদের এই চিন্তা চেতনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিরু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফের মুশরিকরা যে কোরআনের আলোকে মুখের ফুৎকার দিয়ে তারা বন্ধ করতে চাইতো, আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফের এবং মুশরিকরা তারা চাইতো কোরআনের আলোকে বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহর হাতেই এই কোরআনুল কারীমের চাবিকাঠি, আল্লাহর হাতেই কোরআনের সুইচ, আল্লাহ এর নাজিলকারী এবং আল্লাহ হলেন এর সংরক্ষক। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কাফের মুশরিকরা যতই চাক না কেন মুখের ফুৎকার দিয়ে এই বাতি নিভিয়ে দিতে, কোরআনের আলোকে নিভাই দিতে কোশ্চিনকালে সম্ভব নয়। মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভানো যাবে না। এই জন্য আজকের এই বাংলার জমিনে বাতিল এবং মুশরিকরা, কোরআনের বিপক্ষের লোকেরা যতই তারা চাক না কেন এই কোরআনকে সংসদে বসতে দেবে না। কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে এই বাতিলেরা, কোরআনের বিপক্ষের লোকেরা কখনোই এই কোরআনকে সংসদে যাওয়ার ব্যাপারে তারা কখনোই বাধা দিয়ে তারা জয়লাভ করতে পারবে না। বলেন ঠিক কিনা? এই কোরআনের বিজয় অতি সন্নিকটে। যদি আপনার জায়গা মতো শুধু কোরআনের পক্ষে সিলটা দিতে পারেন, তাহলে এই কোরআনের বিজয় বাংলার জমিনে এবার ঠেকানোর মতো আর কেউ নাই। আল কোরআনের মোরা আনবো বিজয়, বলেন আল কোরআনের মোরা আনবো বিজয়, মোরা আনবো বিজয়। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনবো বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনবো বিজয়। মুসলমান বাবাজিরা আমার, কাফের মুশরিকরা যখন ঘোষণা দিল মক্কার ভিতরে আজকে থেকে উচ্চ স্বরে আর কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না, বিশ্বনবী ওপেন চ্যালেঞ্জ দিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করলেন। নবীজি বললেন, আবু জেহেল যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে আজকে থেকে কেউ উচ্চ স্বরে কোরআন পড়তে পারবে না, আমি আবু জেহেলের উপরে এই কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দেখি আবু জেহেলের শক্তি বেশি নাকি এই কোরআনের পাওয়ার বেশি। বিশ্বনবী পরামর্শ করলেন, বদরের প্রান্তে কে একজন আছো সাহসী হিম্মতওয়ালা সাহাবী, একজন দাঁড়াও যার পোস্ট পজিশন আছে, যার শরীরে শক্তি আছে এবং পরিবারে একটা বংশমর্যাদা আছে। এখানে যদি তেলাওয়াত করতে যায়, যেহেতু আবু জেহেল ঘোষণা দিয়েছে এখানে যদি কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত করো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নবীজি বললেন, বাচ্চাটা কই গেল বাবা, বাতাস করো, ওঠো। মুসলমান বাবাজিরা আমার,
যখন নবীজি ঘোষণা করলেন, যেহেতু আবু জেহেল ঘোষণা করে দিয়েছে, চ্যালেঞ্জ করেছে যাতে কেউ এখানে উচ্চ স্বরে তেলাওয়াত করতে না পারে, নবীজি বলেন সাহাবীরা রে, আমিও দেখতে চাই তোমাদের ভিতরে আমার একজন সাহাবী দাঁড়াও যার পরিবারের শক্তি আছে, যার বংশমর্যাদা ভালো, যে ওখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে গেলে যদি একটা মামলা হয়, যদি মারামারি হয়, যদি একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে ওই সাহাবীর পক্ষ থেকে যাতে তার পরিবারের লোকেরা তাকে কন্ট্রোল করতে পারে, যাকে তাকে সেভ করে নিয়ে আসতে পারে। কে আসো দাঁড়ায় যাও। কোন সাহাবী দাঁড়ানোর হিম্মত পায় না, কারণ ওখানে তেলাওয়াত করা মানে হলো একটা বিশৃঙ্খলা তৈরি হওয়া। কিন্তু নবীজি আবু জেহেলের ওই চ্যালেঞ্জের বিরুদ্ধে কোরআনের চ্যালেঞ্জকে দাঁড় করিয়ে দিয়েছেন। কোন সাহাবী দাঁড়ায় না, আবু বকর দাঁড়ায় না, ওমর দাঁড়ায় না, উসমান জিন্নুরাইন দাঁড়ায় না, কিন্তু ওই মজলিসের ভিতরে নবীজির একজন সাহাবী ছিল, ইয়াং বয়স, কিশোর বয়সের একজন সাহাবী, শরীরটা একেবারে হালকা, শুকনা মানুষ, দেহের ভিতর তেমন কোনো গোস্ত নাই, বাবাও নাই, মাও নাই, পরিবারের কেউ নাই। নবীজি চাচ্ছেন এমন একজন সাহাবী দাঁড়াও যার পরিবারের মধ্যে একটা ভারত্ব আছে, পরিবারের একটা পোস্ট পজিশন আছে, পরিবারের একটা ক্ষমতা আছে, ক্ষমতাশীল পরিবার একজন সাহাবী যাতে দাঁড়ায়। কিন্তু কোন সাহাবী যখন দাঁড়ায় না, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম হলো ওই সাহাবীর, হালকা পাতলা একজন সাহাবী, উনি দাঁড়ায় গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, বদর ওই প্রান্তে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করব। নবীজি বললেন আব্দুল্লাহ রে, তুমি কি করবা? সাহাবায়ে কিরাম বলল আব্দুল্লাহ রে, তুমি বসে পড়ো, তোমার শরীর তো গোস্ত নাই, একটা লাঠি যদি তোমাকে আবু জেহেল লোক দেয়, তোমার তো কোনো খবরই থাকবে না, তুমি আবার দাঁড়াইছো, বুঝে শুনে দাঁড়াও। তুমি কি জানো এখানে তেলাওয়াত করলে কি হবে? বাবা সাইড থেকে কথা বলেন না। আমার নবী যখন দ্বিতীয়বার ঘোষণা করলেন কে আছো, ওই দাঁড়িয়ে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে সূরা রহমানের তেলাওয়াত করবে, কেউ যখন দাঁড়ায় না, দ্বিতীয়বারের মতো নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়িয়ে গেলেন, নবীজির সাহাবীরা আবার তাকে বসায়া দিলেন। তৃতীয়বারের মতো নবীজি বললেন কে আছো গো, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আবু জেহেলের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সূরা রহমান তেলাওয়াত করবে। কোন সাহাবী দাঁড়ায় না। আবার ওই হালকা পাতলা সাহাবী, কিশোর বয়সের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি বললেন আমি বুঝতে পেরেছি আমার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে হিম্মত রয়েছে পুরাই করে যা, শরীরে গোস্ত না থাকতে পারে, পরিবারের কোনো ক্ষমতা না থাকতে পারে, পরিবারের কোনো সাপোর্ট না থাকতে পারে, কিন্তু আমার এই আব্দুল্লাহর পুরো বডিটাই হলো কোরআনওয়ালা, পুরো বডিটাই হলো কলিজা, তার হিম্মত রয়েছে, অবশ্যই আল্লাহ তাকে বিজয় করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যখন সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন, যখন এই তেলাওয়াত যখন শুরু করলেন, আবু জেহেলের লোকেরা আবু জেহেলকে খবর দিল, ওগো নেতা সাহেব, আপনি ঘোষণা দিয়েছেন প্রকাশ্যে যদি কেউ কোরআনুল কারীম উচ্চ স্বরে তেলাওয়াত করতে না পারে, আপনার এই ঘোষণাকে তারা বাট্যে করে আপনার উপরে আবার চ্যালেঞ্জ হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জেহেল দ্রুত চলে আসলেন, তার এক চেলা চামুন্ডাকে বললেন তাকে থাপ্পড় দাও। থাপড়াইতে থাপড়াইতে মারতে মারতে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কান ফাটাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে দর দর করে রক্ত পড়ে নবীজির দরবারে আসলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা দেখে সবাই কেঁদে ফেললেন, কান্নার রোল পড়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা দেখে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সব সাহাবী কাঁদতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদতেছে, কিন্তু নবীজি কি করতেছেন? মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবীজিকে বলল আল্লাহর হাবিব, ব্যাপার বুঝলাম না, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়ে, আমরা সব সাহাবীরা কাঁদতেছি, অনুতপ্ত হয়ে গেছি, ওগো নবীজি আপনি কেন মুস্কি মুস্কি আসেন? ব্যাপারটা কি, কারণটা কি আমরা কি জানতে পারি নাকি? আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের
ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেছ, কিন্তু আমি কেন আসতেছি জানো নাকি? আমি আমার চোখকে দেখতে পারতেছি। এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে ওহী নাজিল করল, আমাকে জানাই দিল যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান আবু জেহেল ফাটায় দিয়েছে। অতি সত্বর সামনে আমি বিজয় দেখতেছি, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতেই আবু জেহেল লাঞ্ছিত এবং বেইজ্জতি হবে, এবং আবু জেহেল এই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতেই সে ইন্তেকাল করবে এবং তারও কান ফাটাইয়া তাকে অপমান করা হবে। বল আল্লাহু আকবার। এই জন্য আমি নবীজি হাসতেছি। কিছুদিন পরে যখন বদরের ময়দান কায়েম হয়ে গেল, যুদ্ধ যখন হয়ে গেল, যুদ্ধের ভিতরে আবু জেহেল যখন ধরাশায়ী হয়ে গেল, মুআজ এবং মাওয়াজ নামের দুইটা যুবকের হাতে যখন আবু জেহেল হত্যা হয়ে গেল, আবু জেহেলকে যখন তারা কতল করে ফেলল, কতল করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তার গলার মধ্যে নিজের পাটা দিলেন, দেওয়ার পরে বললেন, কোরআনের দুশমন, তুই অনেক কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিস, আজকে আর তোকে কে বাঁচাবে, কোন নেতা তোকে বাঁচাবে? এই কথা বলে ল্যাংচা তরবারি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে তার কানের ভিতরে তরবারি ঢুকাইয়া বিশ্ব নবীজির কাছে তার মস্তককে হাজির করেছে। বলে আল্লাহু আকবার। এবার নবীজি মুস্কি মুস্কি হাসে, আর সাহাবীরাও হাসে। আর সাহাবীদেরকে নবীজি বলে, ও সাহাবীরা রে, কিছুদিন আগে আমি যখন মুস্কি মুস্কি হেসেছিলাম, তোমরা কারণ জানতে চাইছিলা, তোমাদেরকে বলছিলাম ইসলামের বিজয় অতি সন্নিকটে, তার প্রমাণ কি তোমরা আজকে পেয়ে গেছো কিনা বলো? এইরকম ভাবে মুসলমান বাবাজিরা আমাদের এই বাংলার জমিনে কোরআনের শাসন থেকে 50টা বছর এই বাংলার জমিন আমাদের মাহরুম। আমরা আর এই বাংলার জমিনকে, সংসদকে আর মাহরুম রাখতে চাই না। এই সংসদের ভিতরে কোরআনের আইন অনুযায়ী দেশটা চলবে। মুসলমান বাবাজিরা, এই সংবিধান অনুযায়ী দেশ চলতেছে 50 বছর হয়। এই সংবিধান পরিবর্তন করা হয়েছে 17 বার। কতবার? 17 বার পরিবর্তন করার পরেও মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষের সম্মান ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, কোরআনের বিপক্ষে আইন পাশ করা হয়েছে। এই বানানো সংবিধান, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি আসবে না। 17 বার সংবিধান পরিবর্তন করার পরে বলুন তো দেখি বাংলার জমিনে কি শান্তি এসেছে? এই জন্য আমরা স্পষ্টভাবে আমরা বলতে চাই, মানুষের তৈরি আইন দিয়ে 50 বছরে যেহেতু মানুষের শান্তি আসে নাই, মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, এজন্য আর মানুষের তৈরি করে আইন দিয়ে আমরা আর বাংলার জমিনকে চালাইতে চাই না। এজন্য আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ এই কোরআনের সংসদের পক্ষে, এই কোরআনের সংসদ হোক, এর পক্ষে কারা কারা আছেন দুটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন। মুসলমান বাবাজিরা আমার, এই কোরআনের বিরোধিতা যারাই করেছে তাদেরকে আল্লাহ নিশ্চিন্ত করেছেন। আজকে এই বাংলার জমিনে যারাই কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে নাস্তানাবুদ করবেন। বলুন ঠিক কিনা? ইতিপূর্বে কোরআনের বিরুদ্ধে যে কেউ টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, উতবাও টিকতে পারেনি, সাইবাও টিকতে পারেনি। মজার ব্যাপার হলো, এরা দিনের শুরুতে, দিনের বেলা কোরআনের বিরুদ্ধে কথা বলে। এরা লোকদেরকে বলে, ওই তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে যদি কেউ যাও, তাকে ধরে আমরা হত্যা করে ফেলবো, এরকম হুমকি পর্যন্ত দিত। মজার ব্যাপার হলো জানেন, আপনাদেরকে চমৎকার একটি কথা আমি এখন বলবো। মজার ব্যাপার হলো, আবু জেহেল দিনের বেলা ঘোষণা দেয়, কেউ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাবে না, অথচ রাত্রি হলে এই আবু জেহেলই নবীজির কোরআন শুনতে যাইতো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রি বেলায়, তিনি গভীর রাত্রিতে তাহাজ্জুদ পিরিয়ডে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। এ বাবা এইদিকে দেখেন, মুসলমান বাবাজিরা আমার, বিশ্বনবী গভীর রাত্রে তাহাজ্জুদ পিরিয়ডে নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। একদিনের ঘটনা যে আবু জেহেল, উতবা সাহেবেরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে মানুষকে বাধা দিত। ওই আবু জেহেল একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য তিনি নবীজির বাড়ির কাছে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। একই রাস্তা দিয়ে মক্কার 3 জন বড় বড় লিডার নবীজির বাড়িতে গেছেন কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে। একজন হলো আবু জেহেল, একজন হলো আবু সুফিয়ান, আরেকজন হলো আল আখনাস ইবনে শরীফ। কয়জন বললাম? 3 জন বড় বড় লিডার। দিনের বেলা হলে এরা কোরআনের বিরোধিতা করে, অথচ রাত্রি বলা হলে নবীজির কি
কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চায়। এই তিনজন বড় বড় নেতা বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য গভীর রাতে নবীজির বাড়িতে চলে গেছে। একই রাস্তা দিয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা একই সময়ে একই রাস্তা দিয়ে তিনজন বড় বড় লিডার নবীজির তেলাওয়াত শোনার জন্য গেছে, কিন্তু আল্লাহর কারিশমা বোঝা যায় না, কারোর সাথে কারো সাক্ষাৎ হয়নি। কথা বুঝতেছেন? তিনজন বড় বড় লিডার নবীজির তেলাওয়াত শোনার জন্য তারা বাড়িতে গেছে। নবীজির তেলাওয়াত শোনার জন্য ঘরের চতুর্দিকে তিনজন নেতা দাঁড়িয়ে গেছে, শুনতেছে। আবু জেহেল যে এসেছে আবু সুফিয়ান জানে না, আবু সুফিয়ান এসেছে আবু জেহেলও জানে না, আবু সুফিয়ান এসেছে শরীফও জানে না। মানে তিনজন নেতা একই রাস্তা দিয়ে একই টাইমে গেছে, আল্লাহর কারিশমা বোঝা যায় না। আল্লাহ এমন হিকমতে তাদেরকে নিয়ে গেছেন, কারোর সাথে কারো সাক্ষাৎ হয়নি। সবাই কোরআনুল কারীমের নবীজির সুমধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। আর যখন তেলাওয়াত শুনতে শুনতে যখন সুবহে সাদেক হয়ে গেল, ফজরে আজান দিবে, ভাব এমন সময় আবু জেহেল চিন্তা করলো একটু পরেই তো ফজরে আজান দিবে, এই অবস্থায় যদি আমি এখানে থাকি আর লোকজন যদি সকালবেলা হয় আর আমাকে দেখে, তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে, নেতাগিরিও চলে যাবে। নবী যে সত্য নবী আর এই কোরআন যে সত্য, এটা আবু জেহেলও জানতো, আবু সাহেবাও জানতো, ওতবাও জানতো, আবু সুফিয়ানও জানতো, শরীফও জানতো, সবাই জানতো, সব নেতাও জানতো। কিন্তু কেন বিরোধিতা করেছেন জানেন? এর কারণ একটাই, এই শেয়ারের ক্ষমতা। এই ক্ষমতার লোভে তারা নবীজিকে মানেনি। তারা বলতো যে এই কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব সত্য, এখন তাকে যদি আমরা মেনে নেই তাহলে আমার এই শেয়ার কি হারিয়ে যাবে। এই শেয়ারের লোভে, এই ক্ষমতার লোভে তারা কোরআনের বিরোধিতা করতো, নবীজির বিরোধিতা করতো। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ। হযরত এসেছেন, ওনার ছাত্র আমি নাতি মনে করেন, যেহেতু হযরত এসেছেন আমি আর বেশি বেয়াদবি করব না, তার সম্মুখে রেখে আলোচনা করাও একরকম বেয়াদবি। আমি হযরতের কাছে একটু অনুমতি নিয়ে আমি আমার আলোচনাটা শেষ করব। এই ঘটনাটা বলেই, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতটা এত সুন্দরভাবে তিনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শুনতে শুনতে আবু জেহেল, আবু সুফিয়ান এবং শরীফ তিনজনেই তারা একেবারে আকর্ষিত হয়ে গেছে, একবারে মগ্ন হয়ে গেছে। যখন ফজরে আজান দিবে ভাব, এমন সময় আবু জেহেল চিন্তা করলো আর এখানে থাকা যাবে না। আবু সুফিয়ান চিন্তা করলো আর এখানে থাকা যাবে না। আর আখনাস ইবনে শরীফ চিন্তা করলো আর এখানে এক সেকেন্ড থাকা যাবে না। এখন যদি থাকি সকালবেলা হলেই মানুষ চলে আসবে, ফজরের নামাজের সময় সাহাবারা চলে আসবে, ওরা যদি আমাদেরকে দেখে মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, ওরা আগামীকাল থেকে আর আমাদেরকে নেতা মানবে না। ঠিক কিনা? এই ভয়ে ভয়ে আবু জেহেল বাড়ির দিকে যায়, আবু সুফিয়ানও যায়, আল আখলাস ইবনে শরীফ বাড়ির দিকে যায়। বাড়িতে যাওয়ার রাস্তা হলো একটা, রাস্তার দিকে যখন হাঁটতে হাঁটতে একটা মোড়ের মধ্যে যখন আসলো, রাস্তার ভিতরে মোড় থাকে কিনা, একটা মোড়ের জায়গার মোড়ের মধ্যে যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ তাআলা ওই তিন নেতার মুখামুখি করে দিয়েছেন। বল আল্লাহু আকবার। আবু জেহেল আবু সুফিয়ানকে দেখে চমকে গেল, আবু সুফিয়ান আবু জেহেলকে দেখে চমকে গেল, শরীফ আবু জেহেলকে দেখে চমকে গেল। একে অপরকে বলতেছে, নেতা আপনি এত গভীর রাতে এখানে কেন? বলে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে এসেছিলাম। ও আবু সুফিয়ান তুমি কেন এখানে এসেছিলে? বলে আমিও তো কোরআন শুনতে এসেছিলাম। ও শরীফ তুমি কেন এসেছিলে? বলে আমিও তো কোরআন শুনতে এসেছিলাম। আল্লাহু আকবার। খবরদার আর আগামীকালকে কেউ এরকম করো না। এটা যদি কোনো রকম ফ্ল্যাশ হয়ে যায়, এই খবর যদি কোনো রকম লোক জানাজানি হয়, আগামীকাল থেকে শেয়ারও হারাবো, আমাদের মান সম্মান সব কি হবে? প্লাস্টিক। কেউ আসবে আগামীকাল থেকে, আমিও আসবো। এই ঘোষণা দেওয়ার পরের দিন আবার আবু জেহেল চিন্তা করলো, ওদেরকে তো নিষেধ করলাম, কিন্তু দেখি তো আজকে একটু যাই, মুহাম্মাদের কোরআন তো বড়ই মজা লাগে, মুহাম্মাদের কোরআন শুনতে তো বড়ই ভালো লাগে। তবে দুইটা কারণে আমি আজকে যাব। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তো শুনবো, আর একটু দেখবো আমি যে ওদেরকে নিষেধ করলাম ওরা আবার যায় কিনা। পাহারাদার হিসেবে আমি আজকে আরেকবার যাব। আবু সুফিয়ান চিন্তা করলাম, কালকে তো নেতাকে নিষেধ করলাম, দেখি তো আজকে যে আমার নেতা গেল কিনা। আমি যদি ঘরের ভিতরে থাকি
তাহলে তো বুঝতে পারবো না আমার নেতা গেল কিনা। তৃতীয়বারের বেলা তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর হস্তে আজকে থেকে আর আমরা কেউ আসবো না। এজন্য মুসলমান বাবাজিরা এই কোরআনের ওরাই বিরোধিতা করেছে, কিন্তু এই কোরআন সত্য তারা বোঝার পরও বিরোধিতা করেছে এই কারণে যে তাদের ক্ষমতা চ্যুত হয়ে যাবে, তাদের নেতাও থাকবে না। এই জন্য আজও আমার বাংলার জমিনে আলেম ওলামাদের বিরোধিতা ওরা এই কারণেই করে, ওরা অক্ষরে অক্ষরে জানে, ওরাও সত্যিটা জানে যে আলেম ওলামারা সবাই নির্ভেজাল, তাদের ইমানদার সবাই, তাদের ইমানের ভিতরে কোনো কমতি নেই, তারা আল্লাহওয়ালা, তারা হক, এই কোরআন সত্য। কিন্তু তারা ক্ষমতা আসলে মানুষের মাল মেরে খাবে না, মানুষের চাল মেরে খাবে না, মানুষের ডাল মেরে খাবে না, মানুষের অন্যায়ভাবে মানুষকে জুলুম করবে না, মানুষকে অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে মানুষকে জেলের ভিতরে ভরাবে না। সব কিছু জানার পরেও কোরআনের বিপক্ষের লোকেরা কোরআনের পক্ষের লোকদেরকে ক্ষমতায় যেতে দেয় না, এই কারণে যে ক্ষমতা গেলেই তাদের খাওয়া শেষ হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমরা আর ভুল করব না। আমরা আগামীতে এই সংসদে এই আল কোরআনের সংসদ যাতে হয়, এজন্য আমরা সবাই চেষ্টা করব। শুধু চেষ্টা না, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। হাদিসের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই চিন্তা যদি কোনো ব্যক্তি না করে, এই ফিকির যদি কোনো ব্যক্তির দিলের ভিতরে না থাকে, অন্তরের ভিতরে যদি না থাকে, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সে যতই নামাজ পড়ুক, সে যতই হজ করুক, যতই জাকাত দেখ, মরার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটাই কাজে লাগবে না। ওই ব্যক্তিকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। কত বড় শক্ত এবং কঠিন হাদিস বলেছি, আপনি কি একবার চিন্তা করলেন? কি বললাম বলেন তো? যে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ, রোজা, হজ, জাকাত সব করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হোক, এই টেন্ডেন্সি যদি, এই ফিকির, এটা যদি তার মনের ভিতরে না থাকে, এর জন্য যদি চেষ্টা না করে, অন্তত পক্ষে একটা সিল যদি না মারে, তাহলে ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে কোথায় যাবে?